এখনো ঘুরে বেড়াচ্ছে। আর আমরা একটাই মানে নিরাপত্তা পাইছিলাম, আমলিক সরকারের একটা লোকই ছিল সালেক মোল্লা এলাকার মধ্যে, কমিশনার। এই কমিশনার বলছে যে কি পার্টি করলো তা আসে যায় না, একমাত্র সালেক মোল্লাই ছিল এই আওয়ামী লীগের একটু ভালো লোক, আর একটা লোকও তার কোনো ভালো লোক ছিল না এই স্বৈরাচারে। আমরা কোনো কারো কাছে বিচারও পাইনি, আমরা কারো কাছে গেলে যে তারা বিএনপি করে তাদের কোনো বিচার পাইবে না, যেই কোনো জায়গায় যাই। তারপর আমি একটা এই র্যাবের বিরুদ্ধে, এই স্বৈরাচার সবার বিরুদ্ধে একটা মামলা করি। মামলা করে এপিএস মনির, স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস, তারপর আপনার ওকিল, আপনার এই যে ওকিল উদ্দিন এমপি, তারপর আপনার বেনজির, তারপর জিয়াউল হাসান, এইসবের বিরুদ্ধে আমরা একটা মামলা সাবমিট করি। তারপর আমি নোটিশ করি স্বরাষ্ট্রমন্ত্রীর বরাবর, তারপরে আইজির বরাবর, সবার বরাবর নোটিশ করি। করার পরে আমাকে এডিসি নাজমুল বলে, কত বড় আস্পর্ধা, আপনি স্বরাষ্ট্রমন্ত্রীর বরাবর নোটিশ করেন, আপনার তো বড় আস্পর্ধা হয়ে গেছে, আপনি কিভাবে বাঁচবেন, আওয়ামী লীগের বিরুদ্ধে আপনি দরখাস্ত করেন। এইভাবে আমরা এই কয়েক বছর যাবৎ নিরাপত্তাহীনে ভুগতেছিলাম। এখন পর্যন্ত আমরা শান্তিতে থাকতে পারি না তার বাহিনীর কারণে। এখনো তার বাহিনী ঘোরাফেরা করে আমাদেরকে মারার জন্য। তারপর আমাকে গুল্লি করে কয়েকদিন আগে গুল্লি করে মানে এক পর্যায়ে আমি মারাই গিয়েছিলাম। তারপরও তার কিভাবে সে জামিন পায়, কিভাবে সে এই মানে কোর্টের মধ্যে জামিন দিয়ে দেয় ম্যাজিস্ট্রেটরা। এই ভূমিদস্যু আক্তারকে এই আন্দোলনের সময় সে আমাদের এলাকায় প্রত্যেকটা লোকেরে ডিবি দিয়ে ঘরে ঘুমাইতে পারি নাই আমরা। ডিবি হারুন আমাকে নিজে ফোন করে যে আপনি একটু ডিবি অফিসে আসতে হবে। তারপর আমি মোবাইল রেখে আমি পলায় চলে যাই। তা আমার ছেলে মেয়ে কেউ আমরা ঘরে ঘুমাইতে পারি নাই। এখনো পর্যন্ত তার লোকজন আমাদেরকে মারার জন্য মানে প্রতিদিন হুমকির মধ্যে আমরা থাকতেছি। আমরা কেউ একটা কাজ করতেও পারি না। যদি আমরা 2 টন রড আনি, এই রডগুলো চুরি করে নিয়ে যায়। আর তার বাহিনীর